আজকে আমি তোমাদেরকে যেই টপিকটি পড়াবো অধিকাংশ টিচারই স্কিপ করে এবং অধিকাংশ স্টুডেন্টই ভুল করে থাকে। আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আমাদের গতির যে ধারাবাহিক সিরিজ, সেই সিরিজের আজকে আমাদের 4 নম্বর ক্লাস। এই 4 নম্বর ক্লাসটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। কারণ কি, এই ক্লাসে আমি এমন কিছু জিনিস শেখাবো, 3টি কনসেপ্ট শেখাবো, যেই কনসেপ্টগুলো অধিকাংশ শিক্ষার্থী স্কিপ করে বা আমাদের অধিকাংশ টিচাররাই পড়ায় না। সো তোমাকে ধৈর্য ধরে জাস্ট এই ক্লাসটি দেখো, তাহলে তুমি অবশ্যই অবশ্যই উপকৃত হতে পারবে। আর তোমরা যারা নিয়মিত ক্লাস করো অবশ্যই অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে মেনশন দিবা এবং ক্লাসটি কেমন লাগে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই অবশ্যই জানাতে ভুলবে না। তো দেখো, আমি আজকে তোমাদের পড়াবো কি বলতো, গড় দ্রুতি এবং গড় বেগ। টপিকসটা তোমার দেখে মনে হচ্ছে সহজ, কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু ঝাল আছে। কেমন ঝাল দেখো। গড় দ্রুতি জিনিসটা কি? গড় দ্রুতি হলো তোমার মোট দূরত্ব বাই কি বলতো মোট সময়। ওকে, মোট দূরত্ব বাই কি মোট সময়। আর গড় বেগ কি বলতো, গড় বেগ ইজ ইকুয়াল টু আমাদের কি বলতো মোট সরণ বাই কি মোট সময়। দেখো এখানে তোমরা যে গড় দ্রুতি বা গড় বেগের ক্ষেত্রে শুধুমাত্র একটা সূত্র শিখো, সেটা কি বলতো, এই যে বি বার ইজ ইকুয়াল টু দুইটা বেগ যোগ করে 2 দ্বারা ভাগ, ঠিক আছে, ইউ প্লাস ভি বাই 2। এটা তোমরা গড় বেগ শিখো। ভাইয়া এটা জাস্ট একটা কনসেপ্ট, আরো তোমাকে 2টা কনসেপ্ট আমি শিখাবো। তো চলো আমরা ধাপে ধাপে সবগুলো শিখে ফেলি। প্রথম যে কনসেপ্টটা সেটা কি বলতো, বলছে কি কনসেপ্ট অন ভিন্ন দূরত্ব এবং ভিন্ন সময় বা ভিন্ন বেগ। বোঝার চেষ্টা করো এখানে জিনিসটা কি। বিষয়টা হলো যে ধরো একটা বস্তু এই এ অবস্থান থেকে যাত্রা শুরু করলো। হ্যাঁ, এম্বর একটা বস্তু এই অবস্থান থেকে কি বলতো এখান থেকে তোমার যাত্রা শুরু করলো। সে মনে করো এইখানে আসলো, বি অবস্থানে আসলো বস্তুটা। আবার সে কিছুক্ষণ পরে আবার কি বলতো সি অবস্থানে গেল। এখানে বোঝার চেষ্টা করো, এই এ থেকে বিতে আসতে সে অতিক্রান্ত দূরত্ব কত মনে করো S1 এবং তার বেগ ছিল কত V1। বোঝার চেষ্টা করো, আমাদের দূরত্ব কত S1 এবং বেগ কত V1 বেগে সে S1 দূরত্ব গেল এবং সময় লাগলো কত মনে করো T1 সময় লাগলো। আবার বি থেকে সে সিতে গেছে কত বলতো তোমার S2 দূরত্ব অতিক্রম করলো এবং তখন বেগ ছিল কত মনে করো V2 এবং সময় ছিল কত বলতো T2। মানে এখানে দেখো কোনোটাই সেম না, আমাদের 2টা পার্ট থাকবে। যখন তুমি গড় মান বের করবে তখন তো 2টা পার্ট থাকবে, 2টা পার্টের কোনোটা রাশি মানে এস বি টি আমাদের কোনোটাই কি নাই বলতো তোমার সেম না। তাহলে এখানে কি হবে ভাইয়া, তুমি তো জানো গড় দ্রুতি। তো গড় দ্রুতি বি বার ইজ ইকুয়াল টু কি হবে বলতো আমাদের মোট দূরত্ব বাই কত বলতো মোট সময়। মোট দূরত্ব বাই কি মোট সময়। ওকে, মোট সময়। তাহলে এখন একটু খেয়াল করে দেখো মোট দূরত্ব কত বলতো, প্রথমে পার্টে গেছে কত S1, পরে পার্টে কত S2। তাহলে কি হবে S1 প্লাস কত S2। আবার দেখো এখানে তুমি কি পাইছো বলতো, মোট সময় কত বলতো T1 প্লাস কত T2। এখন ভাইয়া এটাকে আমরা আরো কয়েকটা ধাপে ভাঙতে পারি। কিরকম, যে ভি বার, তাহলে ভি বার ইজ ইকুয়াল টু কি বলতো তোমার এখানে কি S1, তোমাকে S1 এর মান দেওয়া থাকতে পারে, ঠিক আছে, বা তোমাকে V1 T1 যাই দেওয়া থাকলো। এখন দেখো তো এখান থেকে তোমাকে যদি S1 বা তোমাকে B দেওয়া থাকে, T দেওয়া নাই, তাহলে এখানে তুমি কি লিখতে পারো S1 প্লাস S2 বাই কত বলতো, তুমি জানো যে এখানে এটার কত বলতো S1 ইজ ইকুয়াল টু কত B1 T1। তাহলে T1 ইজ ইকুয়াল টু কত, এইটুকু দূরত্ব তো আমার B1 বেগে গেছে তাই না, তাহলে এইটার জন্য কত হবে S1 B1 S1 ইজ ইকুয়াল টু V1 T1। তাহলে T1 ইজ ইকুয়াল টু কত S1 ইজ ইকুয়াল টু কত V1 T1। তাহলে আমাদের T1 ইজ ইকুয়াল টু কত হবে S1 বাই কত V1। তাহলে আমি এখানে কি লিখতে পারি S1 বাই কত V1। একইভাবে এটা কি লিখতে পারি S2 বাই কত V2। ওকে, লেখা যায় কিনা বলো, লেখা যায় কিন্তু। তাহলে আমাদের দেখো যদি তোমাকে কি দেওয়া থাকে বলতো অতিক্রান্ত দূরত্ব দেওয়া থাকে, কি দেওয়া থাকে অতিক্রান্ত দূরত্ব মানে S1 আর S2 দেওয়া আছে, আবার কি দেওয়া আছে বলতো তোমাকে 2টার সময় দেওয়া আছে, তাহলে হবে কোনটা এটা বুঝো। আবার যদি তোমাকে S1 দেওয়া আছে আর কি দেওয়া আছে বলতো 2টার বেগ দেওয়া আছে, তাহলে হবে কোনটা এইটা। এখন ধরো তোমাকে কি দেওয়া আছে বলতো, তোমাকে দেওয়া আছে হলো যে V1 আর S1 মানে S1 আর V1 দেওয়া আছে, এখানে কি S2 আর V2 দেওয়া আছে, মানে সময় নাই, ঠিক আছে, সময় দেওয়া নাই। তখন তুমি কি করো বলতো, তাহলে আমাকে সময়টা চেঞ্জ করে ফেলতে হবে, ঠিক আছে। তাহলে সময়টা চেঞ্জ করলে তোমাদের এটা আসতেছে। আচ্ছা যদি আমাকে S1 আর V1 দেওয়া থাকে তাহলে কিভাবে করবো, এখানে S1 ধরো দেওয়া নাই, এখানে S1 দেওয়া নাই, এখানে S2 দেওয়া নাই, তাহলে আমাদের কিভাবে বের করতে হবে দেখো। তাহলে সেক্ষেত্রে বি বার ইজ ইকুয়াল টু কত আমাদের বলতো B1 S1 ইজ ইকুয়াল টু কত বলতো B1 T1 প্লাস কত বলতো S2 কত বলতো V2
T2, আর নিচে কত আছে বলো তো, T1 প্লাস T2। দেখো তিনটেই তুমি লিখতে পারো, তোমাকে মানের উপর ডিপেন্ড করবে তুমি কোনটা ইউজ করবা। বোঝার চেষ্টা করো, এটা কখন ইউজ করবা, যখন S1 দেওয়া থাকবে, T1 দেওয়া থাকবে, S2 দেওয়া থাকবে, T2 দেওয়া থাকবে, তখন আমরা এটা ইউজ করতে পারবো। যদি আমাকে কি থাকে বলতো, S1 আর V1 S2 V2 দেওয়া থাকে, মানে সময় দেওয়া নাই, তাহলে এটা। যদি আমাকে কি থাকে বলতো, তোমার কতটুকু দূরত্ব গেছে এটা না, ধরো বললো যে একটা গাড়ি প্রথম 5 সেকেন্ড এত বেগে, পরের 5 সেকেন্ড, পরের 20 সেকেন্ড এত বেগে, বুঝছো, তখন হবে আমাদের কি বলতো এটা, বুঝছো। তাহলে আমি তিনটে ইউজ করতে পারি। এটা হলো কি কনসেপ্ট অন, যে ভিন্ন দূরত্ব, ভিন্ন সময় বা ভিন্ন বেগ, সবকিছুই ভিন্ন ভিন্ন দুইটা ক্ষেত্রে। ওকে, তারপরে আসো আমাদের এইখানে দেখো কি বলছে, সরণ একই কিন্তু কি বেগ ভিন্ন। এখানে ধরো তুমি একটা গাড়ি এরকম থাকে, যাত্রা শুরুর প্রথম অর্ধেক এত, পরের অর্ধেক এত, মানে কি দুইটা পার্টের দূরত্ব সেম, দুইটা পার্টের কি বলতো আমাদের দূরত্ব সেম, দুইটা পার্টের কি বলতো দূরত্ব সেম। তাহলে বোঝার চেষ্টা করো, ধরো তুমি এ অবস্থান থেকে তুমি কি যাবা বলতো, এখানে আসলা, ঠিক আছে, এস দূরত্ব অতিক্রম করলা, বিতে আসলা, আবার এস দূরত্ব অতিক্রম করে কি আসলা বলতো তুমি, সিতে আসলা, মানে দুইটার দূরত্ব সেম। তোমাকে বলতে পারে একটা গাড়ি কি করে বলতো, তুমি এত বেগে দেয়ালে আঘাত করে আবার এত বেগে ফেরত আসে, বোঝার চেষ্টা করো। অথবা যাত্রা শুরুর প্রথম অর্ধেক এত বেগে, পরের অর্ধেক এত বেগে, মানে দূরত্ব সেম, বেগ ভিন্ন, দূরত্ব সেম কিন্তু বেগ ভিন্ন। তো দেখো এখানে বেগ কত, যে ধরো V1 বেগে যাচ্ছে, তার মানে এখানে সময় লাগবে কত, T1, আবার এখানে বেগ কত V2 এবং সময় ধরলাম কত, T2। আচ্ছা, তাহলে ভাইয়া বি বার গড় দূরত্ব ইজ ইকুয়াল টু কত, আমাদের মোট দূরত্ব কত, S প্লাস S বাই কত, T1 প্লাস T2 মোট সময়, রাইট। ধরো বললো যে একটা গাড়ি যাত্রা শুরু প্রথম অর্ধেক 20 মিটার পার সেকেন্ড বেগে, পরের অর্ধেক গেল কি 30 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে আমার মোট মানে গড় দূরত্ব কত। তোমরা অধিকাংশ শিক্ষার্থী কি করো বলো তো, 20 প্লাস 30 ভাগ 2 25, না এটা কিন্তু ভুল, ঠিক আছে। তাহলে আমাদের দেখো কিভাবে করতে হবে এই অঙ্কগুলা, যদি আমাদের দূরত্ব সেম থাকে তাহলে কি হলো এখানে বলতো 2S। আচ্ছা T1 মানে কি বলতো, আমাদের T1 হলো আমাদের কি বলতো, যে আমরা জানি S ইজ ইকুয়াল টু কত, এখানে কত V1 T1, ঠিক আছে, তাহলে T1 ইজ ইকুয়াল টু কত, S বাই কত বলতো V1। এখানে কি হবে বলতো, T2 ইজ ইকুয়াল টু কত হবে তাহলে, S বাই কত বলতো V2। ওকে, যেহেতু ভিন্ন বেগ দেওয়া আছে। এইখান থেকে একটু খেয়াল করে দেখো ভাইয়া, এইখানে তোমার লসাগু কত হবে, লসাগু হলো 2S বাই কত বলতো, এখানে হলো V1 V2 লসাগু, আমার এখানে কি হইতেছে বলতো, V1 কাটা যাবে, তাহলে V2S প্লাস কত বলতো V1S, তাই না। উপরে লিখি, তাহলে গড় বেগ ইজ ইকুয়াল টু কি পাবা তুমি এখানে, 2S ইন্টু এই V1 V2 তো কই চলে গেল বলতো, উপরে চলে গেল, নিচে কত বলতো আমাদের V2S প্লাস V1S। তো এটাকে আমি যদি S কমন নেই তাহলে কি থাকে বলতো, V1 প্লাস V2, এটা লিখতে পারি না। তাহলে AS কাটা গেল, তাহলে একটু খেয়াল করে দেখো, বি বার ইজ ইকুয়াল টু কত পাবো বলতো, 2V1 V2 বাই কত বলতো V1 প্লাস V2। বুঝতে পারছো, এই সূত্র দিয়ে করতে হবে যদি তোমার দূরত্ব সেম থাকে, দূরত্ব সেম থাকে। ক্লিয়ার। আমরা নেক্সট ক্লাসে কিন্তু এই রিলেটেড 3 থেকে 4টি অঙ্ক করব, গড় দ্রুতি রিলেটেড। সো নেক্সট ক্লাস অবশ্যই দেখতে হবে, নাহলে কিন্তু তুমি ভুল করে ফেলবা। তারপর একটা দেখো কি বলছে, সময় একই কিন্তু বেগ ভিন্ন। এখানে কি বলতো, সময় সেম, কি বলতো সময় সেম কিন্তু কি আমাদের বলতো বেগটা কি বলতো ভিন্ন। তাহলে এখানে খেয়াল করে দেখো, যে বললো কি, যে একটা গাড়ি বা একটা বস্তু এ বিন্দু থেকে বা একটা বিন্দু থেকে যাত্রা শুরু থেকে কি প্রথম 5 সেকেন্ডে গেল কি S1, এখানে ধরো T, ঠিক আছে, যেহেতু আমাদের সময় একই তাহলে T ধরলাম, B1 বেগে গেল, আবার বিতে আসলো, বি থেকে কি বলতো পরবর্তী 5 সেকেন্ডে, এটাও 5 সেকেন্ড এটাও 5 সেকেন্ডে, ঠিক আছে, বেগ আমাদের ভিন্ন, তার মানে দূরত্ব ভিন্ন হবে। সো আমাদের কত S2, T আমাদের সেম, বেগটা ধরো বাড়ায় দিছো। ওকে, এখানে কি T সেম, তাহলে ভাইয়া গড় দ্রুতি ইজ ইকুয়াল টু কি বলতো আমাদের S1 প্লাস S2 বাই কত বলতো আমাদের T প্লাস T। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো T প্লাস T, তোমরা কি বুঝতেছো? হ্যাঁ, তো এখানে দেখো আমরা কি লিখতে পারি, এখানে লেখা যায় হলো আমাদের S1 মানে কি বলতো V1T, আর S2 মানে কি বলতো V2T বাই আমার কত বলতো T প্লাস T মানে কত 2T। ওকে, তাহলে এখান থেকে দেখো T কমন নেওয়া যায়, তাহলে T কমন নিলে কি হবে, T কমন নিলে হলো V1 প্লাস V2 থাকে, আর নিচে কি থাকে 2T। তাহলে এইটি কাটা গেল, তাহলে গড় বেগ ইজ ইকুয়াল টু ওই যে তোমরা যেটা শিখছো ছোটবেলা থেকে, সবাই যেটা শেখায়
দুইটা বেগ যোগ করে 2 দ্বারা ভাগ করো। অ্যাকচুয়ালি এটা শেখায় কি বলতো, একই সময়ের জন্য, একই সময়ের জন্য। ঠিক আছে, তাহলে আমাদের এই গড় দ্রুতি বা গড় বেগ রিলেটেড কোনো কনসেপ্টে ঝামেলা হবে? তিনটেই আমি দেখাই দিয়েছি, এই তিনটের বাইরে আসলে গড় দ্রুতি রিলেটেড কোনো কিছু নাই। যদি পুরো ক্লাসটি বুঝে থাকো সবাই অবশ্যই কমেন্টে লিখবা ফুল ক্লাস ডান। ঠিক আছে, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে এই গড় দ্রুতি রিলেটেড ম্যাথ সলভে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ফিজিক্সকে একদম ফিল নিয়ে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যদি বুঝতে চাও তাহলে অবশ্যই আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হতে হবে। আসসালামু আলাইকুম।